মঙ্গল পান্ডে ঘাটে। চলো যাওয়া যাক, খুব ভিড় এখানে। গান্ধীঘাটে গেলাম না, গান্ধীঘাটে দেখার মতো কিছুই নাই, প্রতিদিন এসে দেখে। মঙ্গল পান্ডে পার্ক, এই যে একটু দেখিয়ে দিই, এই যে মঙ্গল পান্ডে পার্ক। ব্যাক সাইডে আসলে হয়তো, ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিলাম। আর আসার পথে এত সুন্দর রোড, মানে যেহেতু আর্মি ক্যাম্প এখানে, তো আর্মি ক্যাম্পে যে পাপড়ি চাটটা খেলে সেটা তো শুনলেই, তাই না? হ্যাঁ, ভুলে গেছি। যাই হোক, এখানে এত সুন্দর রোড, আর রোডে এত সুন্দর করা, আর আর্মিদের ক্যাম্পের বিভিন্ন রকম মানে নেভি মানে যে রেজিমেন্টগুলো রয়েছে তাদের বিভিন্ন পিকচার, তারপর বিভিন্ন জিনিস কামান টামানগুলো রয়েছে। ওগুলো যেহেতু আমরা উবের বুক করে এসেছি, তো ওগুলো আর তুলতে পারিনি, গাড়ি সোজা নিয়ে চলে এসে দেখি যাওয়ার সময় যদি পারি তাহলে অবশ্যই তুলব। আর এখানে আজকে অনেক লোকজন দেখতে পাচ্ছি, বেশ ভালোই লাগছে। হ্যাঁ, ঈদের পরপর তো, তার জন্য হচ্ছে এত লোকজন। তাড়াতাড়ি ঢুকতে হবে, হ্যাঁ তাড়াতাড়ি ঢুকতে হবে। আমি সেটাই বলছি, এত ভিড় হয় না তো, নেই। এখানে মেলা হচ্ছে, জানতাম না। দুর্গা মূর্তিটা দেখো, দুর্দান্ত দুর্গা মূর্তি, অস্ত্রগুলো একদম দুর্দান্ত লাগছে। আচ্ছা এক্সকিউজ মি, এটার প্রাইস কিরকম আছে? 6,500। কি কাঠের আছে এটা? এটা পুরোটা ফাইবার। আচ্ছা, ওটা হ্যাঙ্গিং পুরোটা, তাই না? 6,500, তারপর তো নেগোশিয়েবল হবেই। কি হাইট আছে? 3x2। আজ অজান্তেই একটা মেলার স্বাদ পেয়ে গেলাম আমরা তো এসেছিলাম গঙ্গার ঘাটে, ওই একটু গঙ্গার হাওয়া নিতে, কিন্তু এখানে এসে এক টুকরো শান্তিনিকেতন খুঁজে পেলাম। দেখো কি সুন্দর সুন্দর মূর্তিগুলো, এগুলো ফাইবারের হ্যাঙ্গিং রয়েছে, খুব সুন্দর। আর চারপাশে লোকজন, বেশ অন্যরকম পরিবেশ কিন্তু আজকে লাগছিল। দেখো সমস্ত রকমের জিনিসপত্রই বসেছে, মেনলি এখানে হাতের
তৈরি যে জিনিসগুলো রয়েছে সেগুলোরই সম্ভার বেশি রয়েছে। কারণ এই মেলার নাম ছিল প্রকৃতি মেলা, মানে প্রকৃতির উপাদান থেকেই সমস্ত কিছু, এত সুন্দর সমস্ত জিনিসপত্রগুলো। তবে হ্যাঁ, যেহেতু হাতের তৈরি জিনিস, দেখো হাতের তৈরি জিনিসের দাম তো একটু থাকবেই, কেন মেশিনের তৈরি জিনিসের মতন তো এটা অটোমেটিক্যালি হয় না, সময় দিতে হয়, শিল্পীর নিখুঁত পরিশ্রম থাকে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর টেরাকোটা, তারপরে বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং বেতের জিনিস, আর তাছাড়া শান্তিনিকেতনে যে ধরনের আইটেমগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলিরই সম্ভার কিন্তু সবচেয়ে বেশি দেখা যাচ্ছিল। আর এখানে আমার কর্তামশাই দেখো হাতটা ধরে রেখেছে, জানে এইগুলো থেকে আমাকে একমাত্র ওই ধরে ধরে নিয়ে যেতে পারে, কারণ হাতের তৈরি জিনিসের একটা আলাদাই মহিমা থাকে, তাই না বলো? এটার মধ্যে শিল্পীর এক মানসিক স্বপ্ন থাকে যে এই জিনিসটা এইভাবে তৈরি করব। আর এখানে ছোট্ট এক টুকরো বই মেলাও বসেছিল, আর বই মেলা যেখানে বসেছে সেখান থেকে আটকে রাখবে কে আমায়। কিন্তু জানো তো, আমার কর্তামশাই বললো আজকে এত ভিড়ের মধ্যে কিছুই সেভাবে তুমি দেখতে পারবে না, তুমি হাত ধরে ধরে আগে চলো, সবটা আমরা ঘুরে নিই, তারপরে তুমি বইগুলোকে দেখো। কিন্তু চোখের সামনে এত লোভনীয় লোভনীয় বইগুলো আমি ছুঁয়ে দেখতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। তবে হ্যাঁ, ঈদের পরপরই রবিবারেই যেহেতু গেছি, তাই সমস্ত ধরনের মানুষের মেলবন্ধন এবং আনন্দর সমাবেশ ঘটেছে বলে এই যে ইয়েটা রয়েছে গঙ্গার যে পাড়টা, সেখানটা কিন্তু বন্ধ করে রেখেছে যাতে বিপজ্জনক কিছু না ঘটে। এখান থেকে একটা শিব মন্দির, এবার আমি এখন জানি না কি হয়েছে, দিচ্ছে মানে ওই আর কি। আমি এখানে এসেছিলাম, হ্যাঁ হ্যাঁ, এই তো এখানে হেঁটেও শান্তি। হ্যাঁ, আমি এখানে অনেক ফটো তুলেছিলাম, অনেক। ও বাবা, স্টেজ করে ফাংশন হচ্ছে, তাহলে ফাঁকা। বাবা, ও বাবা কি ভিড়। ভেবেছিলাম মেলা তো কিছুটা দেখা হয়েছে, আর যাওয়ার সময় বাকিটা দেখব। মাঝের এই সময়টা এই গঙ্গার পাড়ের যে বিশেষ রেস্টুরেন্টটা রয়েছে সেই রেস্টুরেন্টে পা দোলাতে দোলাতে চা, একটু মোমো বা অন্য জাতীয় একটু স্ন্যাক্স খেতে খেতে গল্প করে তারপর ফিরবো। কিন্তু কাণ্ড দেখো, কি ভিড় কি ভিড়, ওয়েটিংয়ের লিস্টে দাঁড়িয়ে থাকতে হবে। খুব ভিড়, তাই না? এত ভিড়, আমাদের সেই ঐতিহাসিক মুহূর্ত। এই দিক দিয়ে যাওয়া যায় গো, ওই যে ওই পাশটা এদিক দিয়ে যাওয়া যায়। দাও দাও দাদা দাও, দাও দাও। কত ভাবে ঐতিহাসিক মুহূর্ত। এই যে মশা দাঁড়াচ্ছে, কি করে মশা দাঁড়াচ্ছে, এক ঝাঁক মশা। কি মজা পেয়ে, ওই যে আবার চলে এসছে ওরা।
দেখি কোন দিকে ভারী বেশি, এতে দাদা উঠে যাচ্ছে। আমি যাবো সামনে। বলে দিদি উঠলে একাই আসছো। এই হ্যাঁ, পেয়ারা মাখা এনেছিলাম, খাওয়া হয়নি। এই নড়বে না সুস্মিতা, পড়ে যাবে। তার বাবা আমি আছি। হেভি মজা করলাম। এই কুচকুচ সব আমার ব্যাগের মধ্যে ঢোকাচ্ছি, যদি জল পড়েছে আমার ব্যাগে রাখছি। আর ব্যাগটা এমনিতেও খোলা ব্যাগ তো, রাখো। ওর বাবা তোলা ছোলা, আমরা একটু শাড়ি দেখে এখানে সিস চড়ার পরে বেশ মজা হলো। আসলে দিল তো বাচ্চা হেজি, বড় হলে হবে কি, ছোটদের মতো বাচপানা করতে এখনো মন চায়। যাই হোক, সোনু পাপার খাওয়া হয়ে গেছে, আমাদের খেলা হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি আবার মেলাতে, কারণ ওই দিকের রেস্টুরেন্টে এখনও বিশাল লম্বা ওয়েটিংয়ের লাইন রয়েছে। তাই সেখানে ওয়েট না করে চলে এলাম আবারও শান্তিনিকেতনে। হ্যাঁ গো হ্যাঁ, দেখো এখানে জামা কাপড় জুয়েলারি সমস্ত কিছু শান্তিনিকেতনী স্টাইলে। এবং দেখলাম যে আয়োজনকারীও মানে শান্তিনিকেতনই কোনো একটা সংগঠন হবে। আর মেলাটার নাম রেখেছিল গ্রাম কৃষ্টি মেলা। তো দেখো তো তোমাদেরও এর মধ্যে কিছু পছন্দ হচ্ছে কিনা। আমার কিন্তু টুকটাক অনেক কিছুই পছন্দ হয়েছে, যেহেতু শান্তিনিকেতনের স্টাইলের জিনিসগুলো আমাদের শিকড়ের এক টান বলতে পারো। আর এখানে সমস্তটাই হাতে তৈরি জিনিসের ওপরেই ছিল বেশিরভাগটা। এই দেখো সুন্দর সুন্দর সেই ছৌ নাচের মুখোশগুলো, যেগুলো পুরুলিয়ায় বিখ্যাত। আর এখানে বাঁশির সুরে খুব সুন্দর কিন্তু এক মনোরম পরিবেশ গড়ে উঠেছে। বেশ লোকজনের সমাহার, দাম দর কেনাকাটা, বেশ এক মজাদার পরিবেশ সৃষ্টি হয়েছে। না চাইতেই এই মেলার দর্শন আমাদের কাছে ছিল একটা এক্সট্রা উপরি পাওনা বলতে পারো।
পাপড়ি চাট। এই দোকানটা থাকে, অন্যান্য দিনও থাকে না আপনাদের দোকানটা? আগেও একবার এসে খেয়েছি। আমাদের এখানে ফুচকা খেয়ে এত টেস্টি লেগেছে যে আমরা পাপড়ি চাট নিলাম। প্রথমে তো ফুচকা খাবো না করছিলাম, কিন্তু এখানকার দোকানের ফুচকাগুলো দুর্দান্ত টেস্টি ছিল। তারপর নিলাম পাপড়ি চাট। বিউটিফুল, আমি বিউটিফুল, আমি কে বিউটিফুল? খাস্তা আছে রে এগুলো। এইখান থেকে পাপড়ি চাট, এটা চুরমুরের জন্য মনে হয়। আচ্ছা যাও 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 যাও, দৌড়াও দৌড়ে যাও, কাকাই যে যাও। ভালো ভালো ভালো, আমরা খেয়ে নিই, তুমি ভালো ভালো করো। না বাবা, কতক্ষণে শেষ? না, যত খাচ্ছি তত খিদে পাচ্ছে। পাপড়ি চাট খাওয়ার পরে আবার মশলা মুড়ি খেলাম।